সানভি নীলিমাকে কোলে করে রুমে এনে নামিয়ে দেয়। নীলিমা চুপচাপ শুয়ে থাকে। সানভিও চুপ। সানভি পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে সানভি ঘুম ভাঙে অনেক আগে। নীলিমা তখনও ঘুমাচ্ছে। সানভি অপলক দৃষ্টিতে দেখতে থাকে নীলিমাকে। মন ভরে দেখে তার মায়াবী মুখটা। সানভি ভাবতেই পারে না এমন একটা মেয়েকে সে কষ্ট দিচ্ছে। নিজেই অবাক হয়। সানভি ভাবতে থাকে পুরনো কথা। মনে মনে বলে সেই দিনগুলোই ভালোই ছিল, যখন থাপ্পড় খেয়ে বাসায় ফিরতাম। রাত হলে লুকিয়ে লুকিয়ে তোলা ছবিটা দেখে আবার সব ভুলে ঘুমিয়ে যেতাম। খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার গাল স্পর্শ করতে, একটু আদর করতে, কিন্তু সে পারছে না। এভাবেই ভাবতে থাকে। হঠাৎ নীলিমার ঘুম ভেঙে যায়। সানভি সেদিকে খেয়াল নেই। নীলিমা আজ চোখে দেখে সানভি তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে যায়। সানভি চোখ নামিয়ে নেয়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। নীলিমা বুঝতে পারে না সানভি আসলে কি চায়। তাকে চায় নাকি অন্য কিছু, আর ভালো লাগে না তার। সেও ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বেজে গেছে, দুজনেই ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কখন যে নীলিমা সানভিকে জড়িয়ে ধরেছে নিজেও জানে না। সানভি অবশ্য বুঝতে পেরেছে ব্যাপারটা। শীত লাগছিল আর ঘুমের মধ্যে ধরেছে, তাই কিছু বলেনি। তবুও তার খুব ইচ্ছে হলো বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কি আর করার, নিজের মনকেই বুঝতে পারছে না সে। একবার ভাবে নীলিমা তার সাথে কি কি করছে, আবার ভাবে সেও তো কম কিছু করেনি। মনে মনে আফসোস করে, আগে শীতকালে পোস্ট দিতাম, এই শীতে বউ চাই কারণ জড়িয়ে ধরে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আর এখন বউ থাকতেও কিছু করতে পারি না, আমার কপালটাই খারাপ। সানভি নীলিমাকে দেখে উঠে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। একটু পর শালিগুলো আসে, এসে নিচে নিয়ে যায় সানভিকে। সানভির মাথায় আবার আরেক চিন্তা ঢুকছে, শালিকার নাম্বারটা নিতে হবে। এই সিমটাও না চালায়, আর আমার বিয়েতে এসে মেয়ে পছন্দ করে ফেললো, তাও আবার আমার শালিকাকেই, আর আমি তার নাম্বার এনে দিব। ভাবতে হেসে ওঠে সানভি। সানভি গিয়ে দেখে বন্ধুরা বসে আছে। সানভি গিয়ে তাদের পাশে বসে। সিয়াম খোঁচা মেরে বলে, নাম্বার আনছোস সিয়াম? আরে বেটা থাম, আমি দেবনি, এখন সব কিছু গোলমাল করে দিস না। সানভি, আচ্ছা ব্যবস্থা কর। সিয়াম, ওকে। সানভি, দুলাভাই কি খাবেন বলুন? নিহা, না কিছু, বেশি কিছু না, এক গ্লাস পানি হলেই চলবে। সানভি, আর আপনারা? নিহা, আমরাও তাই। সিয়াম, কি খাবেন বলুন? নিহা, আপনার নাম্বারটা হবে? সিয়াম, সবাই কেমন চোখ বড় বড় করে তার দিকে তাকায়। সানভি মাথা নিচু করে ফেলে। মান সম্মান বুঝি আজকে সব গেল। সালার সেমটাও পারে। ওকে বলছি আমি জোগাড় করে দিব, বাট ওর সহ্য হয় না। এখন যদি কিছু হয় তো আমি দায়ী না, মোর তুই শালা, মনে মনে বলে সানভি। ওদিকে নিহা তো আকাশ থেকে পড়ল। ছেলেটা তার কাছে সরাসরি নাম্বার চেয়ে বসলো, যেখানে কলেজ ছেলেরা তার দিকে তাকানোর সাহসও পায় না। আসলে নিহা একটু না একটু অনেক রাগী, তাই তার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এবার ভূমিকম্প কিংবা বড়সড় ঝড় আসতে চলেছে। নিহা চোখ রাঙিয়ে বলে, আপনি ছাদে আসুন। সিয়াম সানভির হাতে চিমটি দিয়ে বলে, তুইও আয়, ভয় লাগতাছে। শালা আমি দিতে চাইছিলাম, ভালো লাগেনি, এখন যা একা একা ছাদে, তুই মর, আমি নাই। সিয়াম বেচারা একবার নিহার দিকে তাকায়, আবার সানভির দিকে তাকায়। কি আর করার, একা একাই ছাদে যায়। নিহাও কিছুক্ষণ পর চলে যায়। সিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব লাগছে তার। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। অন্যর জন্য অনেক মেয়েকে রাজি করিয়েছে, বাট নিজের বেলায় কিছুই করতে পারছে না। হঠাৎ কারো পায়ের আওয়াজ পায় সে। নিহা এসেছে মনে হয়। এইভাবে ঘুরে পিছনে তাকায়, তাকিয়েই দেখে নিহা। নিহার চোখে রাগ স্পষ্ট। সিয়াম বলে, ছাদে কেন রাখলেন? সিয়াম, নাম্বার নেবেন না? তাই ওখানে দিলে তো আপনার বন্ধুরাও জেনে যেত, তাই ডাকলাম। নিহা, হিহি, তাও ঠিক। সিয়াম পোকা মার্কা একটা হাসি দেয় সে।
নিহার বেশ রাগ হয় তার হাসি দেখে। এমনিতেই মাথা গরম হয়ে আসে তার। চিৎকার বলে ওঠে, ওই ছেলে আমার নাম্বার চাওয়ার সাহস কোথায় পেলেন? আবার হাসেন নিহা। নিহার চিৎকারে ভয় পেয়ে যায় সিয়াম। সরি সিয়াম, শুধু দুলাভাইয়ের বন্ধু বলে কিছু বললাম না, তা না হলে আজ আর বাসায় যাওয়া লাগতো না। নিহা। সিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে নেহা চলে যায়। একটু পর সানবি আসে সিয়ামের কাছে। কিরে দোস্ত, কিছু হইল? দিছে কিছু? সানবি, হুম দিছে। সিয়াম, কি দিছে দোস্ত? সানবি, ঝাড়ি আর হুমকি। সিয়াম, ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। সানবি, আচ্ছা। সিয়াম। সানবি তার রুমে চলে যায়। গিয়ে দেখে, কিরে দোস্ত, কিছু হইল? দিছে কিছু? সানবি, হুম দিছে। সিয়াম, কি দিয়েছে দোস্ত? সানবি, ঝাড়ি আর হুমকি। সিয়াম, ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। সানবি, আচ্ছা। সিয়াম। সানবি তার রুমে চলে যায়। গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে। মাথার চুল এখনো ভেজা। সানবি আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে, কিন্তু কি আর করবে, কিছুই করার নাই। নিজের মনে যে অনুতাপ আর রাগ, তার সবটাই জোরতাছে নীলিমার উপর। তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। সানবি কিছু না বলে কিছু বিছানায় বসে। নীলিমা বসে। সানবি, আমি সরি বলেছি তো, তারপরেও এমন করছো কেন তুমি? আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে করলে কেন? ছেড়ে দিতে রাস্তায়। নীলিমা, আমি চাই না কেউ কষ্টে থাকুক। লালচা আর অপমান নিয়ে সানবি, খুব সুখে রাখছো তাই না? এর চাইতে মরে গেলেও ভালো হতো। নীলিমা। সানবি চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না, সে তো চায় সানবিকে ভালোবাসতে, আর সানবিও যেন তাকে আগের মতো ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবেই কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে জেদের বসে দুজনেই খুব খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু তার বলে বিয়ের পর এসব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শোনে না তার কান্না। সানবি চলে যায় ছাদে, একা একা বসে থাকে। সকালে রোদটা গায়ে লাগতাছে, তারও মনটা খারাপ। সেও তো চাইছে নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সবসময় তাকে আটকাতে চাচ্ছে। আসলে সে পারে না কারো ওপর রাগ করে থাকতে, আর সেখানে নিজের বিয়ে করা বউ, যার পিছনে পুরো 7টা বছর ঘুরছে, শুধু একটা বার ভালোবাসেনি শোনার জন্য। আর আজ সে তার বউ, অথচ এত কাছে থেকেও তারা অনেক দূরে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে সানবির। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। সানবি খেয়াল করেনি সিয়াম কখন তার পিছনে এসে দাঁড়াইছে। সিয়াম সানবির কাঁধে হাত রাখে। সানবি চমকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে সিয়াম। সানবি সিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিয়াম বুঝতে পারে না কি হয়েছে তা। এর আগে কখনো সানবিকে এভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না সিয়াম। কিছু না বুঝতে পেরে সিয়ামও সানবিকে জড়িয়ে ধরে। সানবি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সিয়াম। সানবি চোখ মুছে বলে, কিছু না, কি হবে? কিছুই হয় নাই। সানবি, তাহলে কাঁদছিস কেন? সিয়াম, এমনি। সানবি, আচ্ছা কান্না থামা, কেউ চলে আসবে। সিয়াম। সানবি নিজেকে সামলে নেয়। ওদিকে নীলিমা কেঁদেই চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। সানবিও নিজের রুমে গিয়ে গোসল করে, তারপর চলে যায় খাওয়ার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। সানবি গিয়ে পাশের চেয়ারটাতে বসে, কারণ একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল। তারপর দেখতে বা খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে। সানবি শুধু শোনে। নীলিমাকে খেয়াল করছে, সে খুব একটা খাচ্ছে না নীলিমা। সানবি নিজেও খুব একটা খাচ্ছে না, আর নীলিমার কথা বলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে
সানভি রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল তার, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিনে আর দেখা হয়নি নীলিমার সাথে, হবে কিভাবে? সানভি তো ঘুমিয়েই ছিল। বিকেলে এ ঘুম ভাঙতেই দেখে সবাই এসে গেছে। সানভি ফ্রেশ হতে যায়, গিয়ে ফ্রেশ হয়ে এসে সবার সাথে আড্ডা দেয় সে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সানভি এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই, যাবি তো যা, তাতে আবার কাদার কি আছে? দুদিন পর তো আবার আসবেই। চরম মাত্রায় রাগ ওঠার আগে নীলিমাকে নিয়ে গাড়িতে বসে। নীলিমা কেঁদেই চলেছে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তারা সবার আগে। বাসা থেকে বের হতেই নীলিমার কান্না আরও বেড়ে যায়। সানভির রাগ মাথায় উঠে যায়। ধমক দিয়ে বলে, চুপ করো, এতে কাদার কি আছে? সানভি ধমক খেয়ে নীলিমা চুপ হয়ে যায়, ফুঁপিয়ে কাঁদতে থাকে। এটা আরও বিরক্তিকর লাগে সানভির কাছে। প্লিজ থামবে? সানভি, তাহলে একবার বলো ভালোবাসি। নীলিমা, কখনো বলবো না সানভি, আমি আদায় করে নিব, টেনশন নিও না। নীলিমা আবার কাঁদতে শুরু করে। নীলিমা। সানভি উপায় না পেয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে হার্ড রক একটা গান শুনতে থাকে। এরকম গান কখনো শোনে না সে, একটুও ভালো লাগে না তার এরকম গান, কিন্তু আজকে ভালো লাগতাছে। কানের কাছে কান্নার শব্দ শোনার চাইতে গান শোনা অনেক ভালো। হঠাৎ নীলিমা হেডফোনটা খুলে দেয়। সানভি আবারও কানে নেয়। নীলিমা আবারও খুলে দেয়। এভাবে কিছুক্ষণ করার পর সানভি গাড়ি করায়। কিন্তু সমস্যা কি তোমার? কিছু বলছিলে না যে? বলে কি ভাবছো তোমাকে আমি মেনে নিয়েছি? আর একবার যদি কান্নার শব্দ পাই তাহলে খারাপ হয়ে যাবে। সানভি। হঠাৎ নীলিমা সানভির কাছে চলে যায়। সানভি কিছু বুঝে ওঠার আগেই নীলিমা কিস করতে শুরু করে। সানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চড় মারে নীলিমাকে। তারপর গাড়ি স্টার্ট করে। নীলিমা বাহিরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। শব্দ করে না, শুধু চোখ দিয়ে পানি পড়তাছে। সে ভুলে গিয়েছিল সানভি তাকে মেনে নেয়নি। তারপরও সে কেন কিস করলো নিজেও ভেবে পায় না। খুব কষ্ট হয় তার। ওদিকে সানভি চোখ দিয়ে পানি না বের করেও মন থেকে রক্ত বের হচ্ছে। নিজের হৃৎপিণ্ডে নিজে আঘাত করেছে। ক্ষতটা তার মনে হয়েছে। বাইরে যতই বলুক ভালোবাসি না, কিন্তু মন থেকে তো নীলিমাকেই ভালোবাসে। সারা পথ আর কোনো কথা হয়নি। দুজন দুজনকে আর চোখে দেখে গিয়ে শাশুড়িকে সালাম করে নিল। তারপর মায়ের বুকে লুটিয়ে পড়ে। সানভি সোজা রুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়। নীলিমাকে কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো আম্মুর কাছে। এই ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। রুমের কাছাকাছি যেতেই নীলিমার কণ্ঠ শুনতে পায়। সানভি আর একটু এগিয়ে যায়। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছে তারা। সানভি শুনতে পায়, সানভি অনেক ভালো মা, ওকে তো সেই 7 বছর আগে থেকেই চিনি। ওকে কোনোদিন আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি। আর ঝগড়া তো নাই। নীলিমা, ছেলেটা আমার ভালো, তবে খুব কঠিন হয়ে গেছে। তোমাকে এবার দায়িত্ব নিতে হবে ছেলেটাকে আগের মতো হাসি খুশি বানানোর। মা, অবশ্যই মা, দোয়া করবে। নীলিমা। সানভি এতটুকু শুনেই চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে এবার কি মেনে নেওয়া উচিত। আবার মনে হয় 7টা বছর কষ্ট দিছে আমাকে, আর মাত্র 3 দিন হলো, কেবল এখনই এত পরিবর্তন কেন আমার মনে? না, আমাকে আরও শক্ত হতে হবে। রাত তখন প্রায় 8টা। সিয়াম বাসায় গিয়ে ব্যাগটা রাখে, তারপর জিনিসপত্রগুলো বের করে ব্যাগ থেকে। সিয়ামের মনটা খারাপ। নিহা সেই রকম ঝাড়ি দিছে, আর নাম্বার তো দেয়নি। অন্তত নাম্বারটা পেলে ভালো হতো, লেগে থাকতে পারতাম। এগুলো ভাবতে ভাবতে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে হঠাৎ একটা চিরকুট দেখতে পায় ব্যাগের ভিতর। চিরকুটটা বের করে পড়তে থাকে সিয়াম। গাদা কোথাকার, নাম্বার কেউ ওইভাবে চায়? একটু স্টাইলিশভাবে বলতে পারে না?
কালকে আমার কলেজের সামনে আসবা, বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব। নিহা। হতাশ হয়ে চিঠিটা রেখে দেয় সিয়াম। প্রথমে ভেবেছিলাম নাম্বারটা নিচে দেওয়া আছে, পুরোটা পড়ে দেখে বয়ফ্রেন্ড এর সাথে দেখা করিয়ে দেবে। শালার প্রেম করার আগেই সেকা খেলাম। আমার দ্বারা কিছু হবে না, তবে মেয়েটা ভালো ছিল। এইসব ভাবে সিয়াম। কালকে সে কলেজে যাবে, চিন্তা করে অন্তত ওদের পক্ষ হতে ট্রিটটা তো পাবে। ক্রাশের বয়ফ্রেন্ড ট্রিট দেবে, সেকা পার্টি হিসাবে হলেও যেতে হবে। সিয়াম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। ওইদিকে সানবো বেশ ক্লান্ত, সেও ঘুমিয়ে পড়ে। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে সানবি ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করে না, নিজেও না খেয়েই ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাত ঘুম ভেঙে যায় সানবির। নীলিমার দিকে তাকায় সে, একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে নীলিমা। সানবি নীলিমার গালে হাত রাখে। নীলিমা কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায় তার, তবুও চোখ বন্ধ করে রাখে। সানবি নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলিমার চুলগুলো খুব ভালো লাগে সানবির, বলতে পারেন চুলগুলো দেখেই প্রেমে পড়েছিল। সানবি আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও। নীলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে জানে না সানবি তাকে কতটা ভালোবাসে। শুধু এই জেদের কারণে আজ সানবি তার থেকে দূরে, অনেক দূরে। এত কাছে থেকেও তবুও করেনি খেয়াল। তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল, তোমাকেই বুঝি খুঁজতেছি আমি এতকাল। এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। সানবি আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও।